আসসালামু আলাইকুম ভাই, আমি আপনার কাছে একটা প্রশ্ন ছিল আর কি। আচ্ছা, আপনি এই যে তিনটা ভাই মানে ফুটপাতে ব্যবসা করে, এটা কি সত্য? সত্য। আচ্ছা, যতটুকু শুনছি যে এই যে দুইটা ভাই যারা এখানে ফুটপাতে ব্যবসা করতো, বর্তমানে মনে করেন যে তারা আর ফুটপাতে ব্যবসা করতে পারতেছে না। এর কারণটা কি? কারণটা হয়তো মানে যার দোকান তার কাছে আপনি জিজ্ঞাসা করেন, তাহলে কারণ পাওয়া যাবেন। আমি তো এতদিন দেখছি এরা ব্যবসা করে, এখন হঠাৎ করে দেখি তাদের দোকান অন্য কেউ দখল করে দোকান করতেছে। ও, মূলত তারা ব্যবসা করতো আগে, জি, এখন করে না। এখন করে না, কি কারণে করে না সেটা আপনার তাদের আচ্ছা, ঠিক আছে বুঝতে পারেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা হুজুর সাহেব, আপনি যে দোকান করতেছেন, ওখানে দোকানে কিভাবে আপনি দোকান করলেন ওখানে? আমি আসলে বিগত 5-7 বছর আগে থেকে দোকান করতেছি ওখানে। তা আগে যে নিয়ম ছিল ওই নিয়ম অনুযায়ী কমিটির থেকে আমি বিট কিনে নিয়েছিলাম 60,000 টাকা দিয়া। পরে এখন সরকার পরিবর্তন হওয়ার পরে এখন হয়তো কিছু লোক, কুচক্রীর লোক, যারা আমাদেরকে হয়রানি করতেছে। হঠাৎ করে আমাকে ফোন দেওয়া হয় এবং ফোনের মাধ্যমে ডাকা হয় যে আপনি ট্রেন টিকিটের সামনে আসেন। পরে আমি ওখানে চলে গেলাম। আমার কাছে মানে বলা হলো এরকম যে আপনার দোকান ছেড়ে দেন। আমি কে বলছে ছেড়ে দিতে? এখন এটা বলছে সোহেল, আসিফ, কালামুরা আরও ছিল। আমি যতটুকু জানি সেটা তো জাহাঙ্গীর মন্ডলের লোক না? জি, ওরা সব জাহাঙ্গীর ভাইয়ের লোক। এখন আমরা তো আসলে সাধারণ দোকানদার, আমরা ভাই বাঁচতে চাই। আচ্ছা ঠিক আছে, আপনি মানে তাদেরকে কত টাকা দিছেন? আমার কাছে অ্যামাউন্ট দাবি করা হয় অনেক টাকা। আমি পরে হাতে পায়ে ধরলাম যে ভাই আমি দোকান তো আগে এভাবে কিনে নিছি। কত টাকা অ্যামাউন্ট, কত টাকা দাবি করছে? 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা দাবি করছে এবং আমি মানে অনেক রিকোয়েস্ট করে পরে 80,000 টাকা দিয়ে পরে আর কি নিছিলাম। 80,000 টাকা আপনি দিছেন? আমি দিছি, খালি আমার ফ্যামিলি দিকে তাকিয়ে মানে করে যে আমি কিভাবে চলবো, মানে এই জন্য হাওলাত করে টাকা এনে পরে আমি তাদেরকে টাকা দিই। আচ্ছা, আর একটা প্রশ্ন হলো কি যে আপনি তো টাকা দিয়ে ওখানে নতুন করে আবার বইছেন। আচ্ছা, এই যে আপনার সাথে যে আর দুইটা ভাই আছে, মানে তারা তো একইভাবে টাকা দাবি করা হয়, কিন্তু তারা টাকা না দিতে পারার কারণে মানে তাদেরকে ওই দোকান থেকে বঞ্চিত করা হয়, উঠিয়ে দেওয়া হয়। মানে দোকান থেকে তাদের তো উঠাই দিছে। হ্যাঁ, আমার ভাই এবং তারা ওই ফুটেরই দোকানদার, তারা বিগত দিন থেকে ব্যবসা করতেছে এবং মানে বর্তমানে তাদের কারণে হয়রানির শিকার হয়ে এখন তারা দোকান থেকে বঞ্চিত হয়েছে। আচ্ছা, আপনার কাছে কত টাকা দাবি করছিল? 1 লক্ষ টাকা দাবি করে। 1 লাখ টাকা দাবি করছিল। টাকাটা আপনি দিতে পারেন নাই? না, আমি টাকাটা দিতে পারি না বলে আমার আসলে দোকান। ও, মানে টাকাটা মানে ওই জাহাঙ্গীর মন্ডলের যে লোকগুলো ছিল তারাই দাবি করছিল। আচ্ছা, আর আপনার কাছে কত টাকা দাবি করছিল? 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা। আপনি টাকা দেন নাই? আমি 1 টাকা দিইনি। ও, মানে বলছি নিজের দোকান নিজে যদি কিনা না লাগে তাহলে এর তো কোনো জায়গায় আছে, এখন আমি টাকা পয়সা দিইনি। ও, মানে মূলত তারা মানে জোর করে হলো আপনার টাকা দাবি করছিল, সেই ক্ষেত্রে আপনার টাকা পান নাই, মানে জায়গা পান নাই। মানে ভাই টাকা দিছে, আমি টাকা দিছি খালি একটা কারণে, মানে আমি আসলে ঘাবড়ে গেছি যে কি করব, ভয় পাইছেন আর কি। ভয় পাইছি। এখন আমি যদি টাকা না দিয়ে ওখান থেকে চলে আসি বা কি করি, আমার ভাই দুটা পোলাপান আছে, বউ বাচ্চা আছে, তাদের কি খাওয়াবো পড়াবো। আচ্ছা, এখন যদি পরে আর কি টাকা হাওলাত করে এনে পরে তাদেরকে দিয়া আমি আমার দোকান রক্ষা করি। না, এখন আপনি ব্যবসা করতেছেন তাতে না? আমি এখন রানিং ব্যবসা করতেছি। এখন আমি এই থেকে বাঁচতে চাই। আমি আপনাদের কাছে সবার কাছে সাহায্য চাই যে আপনার টাকাটা ফিরে পাবেন আর কি। আমার টাকাটা ফেরত পাই। আমি এই টাকা নিয়ে অনেক ঝামেলা আছি, হাওলাত করা টাকা। আমি মানে আপনার উপর চাপ আসতেছে টাকাটার জন্য নাকি? জি, আমি মাসের টাকা এটা দিতে পারবো কিনা তাও জানি না, কিন্তু এটা আমি আসলে হয়রানির শিকার হয়ে আমি দিতে বাধ্য হয়েছি। ও আচ্ছা, ঠিক আছে। মানে আপনার এক কথাই শেষ যে আপনার চাপে পড়ে টাকাটা দিছেন। টাকাটা দিচ্ছি আমি হয়রানির শিকার হয়ে। ঠিক, আপনাকে মানে মূলত মানে প্রেশার তো দিছে হলো জাহাঙ্গীর সাহেবের লোক নাকি? জাহাঙ্গীর সাহেবের লোক। আচ্ছা, তাদের সাথে চলাফেরা করে কিন্তু তাদের নাম বলে না, মানে বলে না যে আমরা জাহাঙ্গীরের লোক। না, এটা কখনো নেতারা বলে না যে আমাকে দেবো না, বলছে যে আপনারা দোকানদারি করতে হলে দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।